দখলদার সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসলিম জনতার অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশটি মহাসমাবেশে পরিণত হয়। মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ভোলতা বাস স্ট্যান্ড জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে গাউসিয়া গোল চত্বর হতে শাহঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাশেমি, মুফতি নুরুল হক ডহরি, মুফতি আবু বকর সিদ্দিক, জুনায়েদ আঞ্জুম হৃদয়, জুনায়েদ আহমেদ আকাশ, জিহাদ হোসেন রিয়াদ, যুবদল নেতা কামাল হোসেন, কাউসার হোসেন সজল, জুনায়েদ খান সহ আরও অনেকে। মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার প্রতিবাদে আমেরিকান হাই কমিশনারকে তলব করে জবাবদিহিতা চাইতে হবে। ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনারা শান্তি মিশনে পাঠান। আমরা বাংলাদেশের আপামর জনগণের দাবি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ما يحدث في فلسطين ما يحدث في غزة سيكتب التاريخ عليه عار الجبن فلسطين যতদিন পর্যন্ত স্বাধীন না হবে এই যুবককে আছে এখানে সালাউদ্দিন আইয়ুব। আমরা যুব সমাজ এই রূপগঞ্জ থেকে ইসরায়েলি চ্যানেল A1 হৃদয় রেসপন্স।